অনেকটা টাইম পর আমি আবার একটা প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি। কারণ আমার কাছে যে ব্লাউজগুলোই আসে বেশিরভাগই কি হয় ব্রা কাট ব্লাউজ হয়। ব্রা কাট ব্লাউজ করে আমি মানে হেজ হয়ে গেছি। আমার মনে হয় একটু প্রিন্সেস কাট ব্লাউজ হলেই ভালো লাগে। কারণ প্রিন্সেস কাট ব্লাউজে খাটুনি একটু কম আছে। খরচা একই পড়ে যায় কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ একটু তাড়াতাড়ি হয়। কারণ প্রিন্সেস কাট ব্লাউজে এত কাটাকুটির কোনো বিষয় থাকে না। আর ব্রা কাট ব্লাউজে তোমরা তো জানো যারা ব্লাউজ তৈরি করে বা যারা সেলাইয়ের ভিডিও দেখে তারা জানবে যে ব্রা কাট ব্লাউজ মানে পুরোটাই কাটা। কোথাও মানে সব কাটা পার্টগুলোকে জুড়তে হয়। কেন এরম করে কে ব্লাউজ বানিয়েছে? একটু তো সহজ পদ্ধতিতেও করতে পারত। তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, প্রিন্সেস কাট ব্লাউজটা এই যে প্রিন্সেস কাট ব্লাউজটা বানাচ্ছি না, এটা হচ্ছে একটা অনলাইনের শাড়ি। এর শাড়ির কাজ আমি আগেও করেছি কিন্তু ব্লাউজ তৈরি করিনি। শাড়িটা সেম শাড়িরই কাজ করেছি। এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজের। আর আমাকে গলাটা রাখতে বলেছিল যে পান গলা রাখবে। গলাটা তাহলে সুন্দর হবে। প্লাস হচ্ছে যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ হবে মধ্যিখান দিয়ে কাটা হবে, তাই জন্য আমাকে বলেছিল যে প্যাডেড বসাবে। তাই জন্য প্যাডেড বসালে যেকোনো প্রিন্সেস কাট ব্লাউজে যদি প্যাডেড বসাও তাহলে একটু কাপড়টা একটু বড় করে নেবে। কারণ প্যাডেড বসাতে একটু কাপড় লাগে। প্লাস হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজে কেটে আবার একটুখানি জোড়া হয়। তার জন্য অনেকটা কাপড় ওখানটা বাদ যায়। তার জন্য একটু বড় করে কাপড় নিলে কি হয় প্রিন্সেস কাট ব্লাউজটা ঠিকঠাক হয়। প্লাস হচ্ছে যদি তুমি হিউজ একটা সাইজ মানে 36 সাইজ বা 38 সাইজের কোনো একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটো, তার জন্য তো তোমাকে আরও একটু বেশি কাপড় নিতে হবে। প্লাস অস্ত্রও তোমার বেশি লাগবে। কিন্তু এটা আমি যেটা বানাচ্ছি প্রায় মেয়েটার মানে তুলনামূলকভাবে ৩০ সাইজ মতো ব্লাউজ লাগবে। ৩০ সাইজ ব্লাউজ তৈরি করাই পাওয়া যায়, কেনা পাওয়া যায় কি আমি জানি না। কেনা পাওয়া যায় খুব কম। কারণ ৩২ টাই বেশিরভাগ সময় পাওয়া যায়, এবার ৩০। তাই জন্য এবার ও যে প্রিন্সেস কাট ব্লাউজটা আমাকে বলেছিল হাতাটা একটু থিক ওয়াটার রাখবে। আমি সেই মতোই কেটেছি। তারপরে শাড়ির ব্লাউজ পিসটা দেখে আমি বলছি যে এতে তো থিক ওয়াটার হাতা হবে না, হাফ হাতা হবে সুন্দর করে। কিন্তু থিক ওয়াটার হাতা হবে না। এইটা ভেবেই তারপর ওকে আমি ফোন করেছিলাম। আমি বলছি যে, "দেখ তুই যে শাড়িটা আমাকে দিয়ে গেছিস অনলাইনের পিস তো, অনলাইনের পিস হলে এরকম ছোটই হয়। অনলাইনের পিস খুব একটা বড় হয় না।" ওকে আমি বললাম, বলল, "তাহলে তুমি তোমার নিজের মানে মনের মতো যেরকম হয় সেরকম করে দাও।" আর আমি যখন ভিডিও করছিলাম বাপির সামনে চলে এসেছিল ক্যামেরার সামনে। বাপি বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি। যাই হোক, তারপর দেখো যে প্রিন্সেস কাটটা মানে ব্লাউজের সামনের পার্টটা কেটেছি, সেই সামনের পার্টটা ১ম এ কি করছি কেটে নিচ্ছি। ১ম পিন আপ করে বসিয়ে নিয়েছি। গলাটা কত সুন্দর কাটিং হয়েছে দেখেছো? সেলাই করার পরও ঠিক মানে সেমই হবে। যা এর মানে স্টিচিং এর ভিডিওটা যখন করব তখন তোমরা দেখতে পাবে যে গলাটার ফিনিশিংটা কত সুন্দর এসছে। এই ধরনের পান গলা ডিজাইনগুলো দেখতেও যেমন সুন্দর হয়, মানে পরলেও সুন্দরই লাগে। কিন্তু আমাকে এই ব্লাউজটা কি হলো লেস বসালে আরো সুন্দর লাগতো। লেস বসালে গলাটা আরেকটু ইউনিক লাগতো। কিন্তু আমাকে বলেছিল যে সিম্পল পরবে, কোনো লেস ফেস বসাবে না। কারণ বাজেটের একটু প্রবলেম আছে। তো লেস বসালে তার তো একটু খরচা পড়েই যায়। তাই জন্য আমাকে যেরকম কাস্টমার বলেছে আমাকে তো সেই অনুযায়ী করতে হবে। এবার দেখো আমি ব্যাক সাইডটাও কেটেছিলাম কিন্তু ব্যাক সাইডে পিঠের ডিজাইনটা কি করব সেটা করা হয়নি। তাই জন্য পিঠের ডিজাইনটা আমাকে বলেছিল তোমার যেমন ইচ্ছা তুমি সেই অনুযায়ী আমাকে করে দাও। পিঠটা যাতে একটু বেশি কাটা হয়, মানে উম পিঠটা ভর্তি একটু মানে ডিপ যেটাকে হয় দিয়ে, তাই জন্য আমি একটু কাটাই করেছিলাম। আর মেয়েটা যেহেতু ছোট্ট তার মানে পিঠের অনুযায়ী একটা সেই মানে কিরকম বলবো ওই পান টাইপেরই করেছি, খুব পান নয় মিডিয়াম। তারপরে পিঠে বাঁধা দড়ির জন্য আমি একটা আগে থেকেই দাগ দিয়ে রাখছি যাতে পরে আমাকে যাতে আর মাপটা না নিতে হয়, তাই জন্য। এবার দেখো এইটুকু পিস পড়েছে, এইটুকু পিসে আমাকে থ্রি কোয়ার্টার হাতা করতে হবে। প্লাস তার সঙ্গে কি করতে হবে, থ্রি কোয়ার্টার হাতা করতে হবে। প্লাস এরকম ব্যাক সাইড করতে হবে, বুক করতে হবে, পিঠে বাঁধা ডরি করতে হবে। তো মাথায় হাত দিয়ে দিয়েছি যে কি হবে এইটুকু কাপড়ে। তারপরে ভেবে চিন্তে, যেহেতু কাপড় বাঁচাতে পারি, মানে সেলাইয়ের কাজে কাপড় বাঁচানোটা হচ্ছে মেন। তুমি যদি কাপড় বাঁচিয়ে সেলাই করতে পারো তাহলে তোমার মানে তুমি যে কোনো রকম ছোট কাপড় দিয়েও কি করতে পারবে সুন্দর করে একটা ব্লাউজ বানিয়ে দিতে পারবে। এর আগেও আমার কাছে অনেক শাড়ি এসেছিল, ২-৩টে ব্লাউজ পিস এমন এসেছিল যার ব্লাউজ হবে ৩৬ সাইজ কিন্তু ব্লাউজ মানে পিসটা ছিল প্রচুর কম। আমাকে ভেবে চিন্তে অনেক বুঝে শুনে ব্লাউজটা আল্টিমেটলি আমি রেডি করে দিয়েছিলাম। প্লাস হচ্ছে কাস্টমারেরও বিশাল পছন্দ হয়েছিল। যাই হোক, কাস্টমারের পছন্দ হওয়া মানে মানে টেলার যেকোনো মানে দর্জির কাছে ওটাই সবথেকে বড় পাওয়া। যে না কাজটা করে কাস্টমারের পছন্দ হয়েছে, ব্যাস এইটুকু স্যাটিসফাইড, আর কিছু চাই না।
তারপর যে ওইটুকু যে হাতা জিনিসটা ছিল ওইটুকু দিয়ে আমাকে হাতা বানাতে হবে। আমি 3/4 হাতা মানে লাইনিং কেটে নিয়েও তারপরে আবার ছোট করেছি। কারণ ওইটুকু হাতা দিয়ে মানে ওইটুকু কাপড় দিয়ে 3/4 হাতা বানানো আমার পক্ষে সম্ভব ছিল না। তাই জন্য না 3/4 হাতা হয়ে যেত যদি আরেকটু কাপড় থাকতো। কিন্তু আমাকে এরপরে লটকান করতে হবে, পিঠে বাঁধা দড়ি করতে হবে, তার জন্য আমার কাপড় লাগবে। তাই জন্য আমি রিস্ক নিইনি। শুধু রিস্ক নিয়ে লাভ নেই। আমি ওকে বলেছিলাম, "দেখ হাফ হাতা হবে, হাফ হাতার বেশি হবে না।" বলে এভাবে কি করছি ভাঁজ করে নিয়ে পুরোটা কি করছি হুম, বসিয়ে নিচ্ছি। এবার ওই যে কাপড় একটু কাপড়গুলো বেশি আছে ওই একটু কাপড় দিয়ে আমাকে কি করতে হবে, করতে হবে, হুম, পিঠে বাঁধা দড়ি করতে হবে, প্লাস হচ্ছে লটকান করতে হবে। তাই জন্য সব কিছু ভেবে চিন্তেই ১ম এ ভাবছিলাম রেডিমেড দড়ি লাগিয়ে দেবো। তারপর দেখছিলাম সাদা রেডিমেড দড়ি আমার কাছে নেই। আমার কাছে যেটা আছে অ্যাশ কালার। সাদা ব্লাউজের সঙ্গে অ্যাশ কালার যদি লেসটা বসাতাম তাহলে অ্যাশ কালারটা একটা যেত। কিন্তু যেহেতু কোনো লেস বসাইনি তাই অ্যাশ কালারটা যাচ্ছিল না। তাই অত করিনি। আমি যে যা হোক একটা এরকম একটা ছোটো মেয়েটা যেহেতু ছোটো, দড়িটা বেশি বড় না হলেও হবে। তাই জন্য